আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সিম্পলি বলে দিব কেন আপনারা টাকা ক্যাশ অ্যাপে পেমেন্ট পাচ্ছেন না এবং তার পাশাপাশি কী করলে এখন আপনারা টাকাগুলো পাবেন, যে টাকাগুলো আপনাদের এখনও পেন্ডিংয়ে রয়েছে, তারপরে এখনও যে পেইড হয়ে গেছে টাকা পাননি। তো আমি সরাসরি এখন আর লাইভে অ্যাডমিনের সাথে কথা বলবো। সো দেখা যাক অ্যাডমিন কী বলে, তো সেটা আপনাদেরকে সরাসরি একটু যে দেখিয়ে দিব। তো সবার আগে আমি যে কাজটা করবো, আমি তো তাদের অ্যাপ্লিকেশন আনইনস্টল করে দিয়েছি। সো আমি এখান থেকে কত টাকা আয় করছি সেটা একটা স্ক্রিনশট দেখাই। তো সিম্পলি দেখেন, আমি এখান থেকে যে পয়েন্ট ইনকাম করছি উইদাউট রেফার, কোনো ধরনের রেফার ছাড়া এতগুলো পয়েন্ট আমি আমার দুইটা মোবাইল দিয়ে, আমি মনে করি আর একটা অ্যাকাউন্টে আমার প্রায় 70,000 মতো পয়েন্ট আছে। তো আমি এত পয়েন্ট ইনকাম করছি, ঠিক আছে। আমার লোকের মাধ্যমে আমি নতুন একটা ফোন কিনছি, মনে করেন আরও প্রায় 3 মাস আগে। তো সেই ফোনে আমি আমার একটা ছোটো ভাইকে দিয়ে, মনে করেন ওকে দিয়ে সারা দিন রাত আমি কাজ করাইছি। তো কাজ করার পর দেখেন আমার মূল অ্যাকাউন্টে, দেখেন এই যে দেখেন অ্যাকাউন্টে দেখেন আমার এত ব্যালেন্স রয়েছে, ঠিক আছে। আমার এত ব্যালেন্স রয়েছে আমার অ্যাকাউন্টে, মূল অ্যাকাউন্টে এত ব্যালেন্স রয়েছে। এটা যদি আমি এখন উইথড্র করি, তো আমি এখানে উইথড্র করছি, আমি রাগ করে অ্যাপ্লিকেশন আনইনস্টল পর্যন্ত করে দিয়েছি। দেখেন আমার ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনটা নাই। আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পারবেন আমার ফোনে কিন্তু যে টাকা ক্যাশ অ্যাপ্লিকেশন আছে ওটা কিন্তু আমি আনইনস্টল করে দিয়েছি। কারণ ভাই ওরা পেমেন্ট দিতেছে না, ঠিক আছে। ওরা পেমেন্ট দিতেছে না, আমি কী করবো? তো এখন সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেলটা যাই, দেখেন 12,000 তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে সাবস্ক্রাইবার রয়েছে। দেখেন এখানে তারা প্রতিনিয়ত এখন আপডেট দিচ্ছে, লাস্ট আপডেট দিয়েছে 10টা 30-এ, ঠিক আছে। লাস্ট আপডেট 10টা 30-এ দিয়েছে। এখান থেকে আপনারা সবাই যে কাজটা করবেন, পেমেন্ট নেওয়ার জন্য সবার উপরে যাবেন। উপরে যাওয়ার পর এখানে দেখেন 2টা আইডি দেওয়া আছে, আমি আপনাদেরকে আবারও বলতেছি, এখানে 2টা আইডি দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে এই যে 2টা আইডিতে সেম মেসেজ দিবেন, ঠিক আছে। কী মেসেজ দিবেন আমি দেখাই। আপনারা সিম্পলি এই 2টা আইডিতে যাবেন, যাওয়ার পর এখানে আপনাদের সেই স্ক্রিনশটটা দিবেন, ঠিক আছে। স্ক্রিনশটটা দেওয়ার পর এখানে আপনাদের বিকাশ নাম্বারটা লিখবেন এবং এখানে আপনারা লিখবেন আপনাদের বিকাশ নাম্বার, ঠিক আছে। আপনাদের বিকাশ নাম্বারটা লেখার পর এরকম দিয়ে, তো সিম্পলি আপনারা এখান থেকে এটাকে পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে যেটা বলো আপনি বলবেন ভাই পেমেন্টটা দিন, ঠিক আছে। ভাই পেমেন্টটা দিন, এটা দিয়ে সিম্পলি পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা করে করে 2টা আইডিতে পাঠিয়ে দেবেন। এই একটা আইডিতে পাঠিয়েছেন এবং এখান থেকে আপনার টাকা ক্যাশ আর একটা আইডি আছে। তো আমি তো অলরেডি এখান থেকে নাম্বার চেঞ্জ এই আইডিটা পাঠিয়েছি। আপনারা এই আইডি 2টা আইডিতে মনে করেন যে সারাদিন মেসেজ পাঠাতেই থাকবেন, ঠিক আছে। আর আমি এখান থেকে দেখেন এখানে কিন্তু অ্যাডমিনের সাথে যোগাযোগ করার কোনো অপশন নাই, এই 2টা অপশন ছাড়া। এখান থেকে এই 2টা কিন্তু অ্যাডমিনের নিজস্ব আইডি, ঠিক আছে। আপনি এই 2টাতে যোগাযোগ করার চেষ্টা করবেন, এই 2টাতে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারবেন। এখান থেকে দেখলে মেসেজ, মনে করেন যে এখান থেকে 1 লক্ষ থেকে 2 লক্ষ মানুষ এই অ্যাপটাতে কাজ করে। তো 2 লক্ষ মানুষ যদি এখান থেকে প্রতিদিন 2 লক্ষ মানুষ এসএমএস দেয়, ঠিক আছে। প্রতিদিন না হলে মনে করেন 1 লক্ষ মানুষ যদি মোটমাট এসএমএস দেয়, তো তারপর মনে করেন যে সে অ্যাডমিন তো একটা একটা করে এসএমএসে রিপ্লাই দিবে, টাকা দিবে। তো এক্ষেত্রে অনেকটা সময় লাগে। তো আপনি 2 থেকে 3 দিন 5 দিন 7 দিন ওয়েট করবেন। তো এর ভিতরে যদি অ্যাডমিন আপনার মেসেজটা দেখে, সেক্ষেত্রে অবশ্যই পেমেন্টটা করে দিবে। আর যদি অ্যাডমিন মারা যায়, সেক্ষেত্রে তার কিছু করার নেই, ঠিক আছে ভাই। এখন ভাই অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এই কথা বলতেছেন অ্যাডমিন নাকি মারা গেছে, এই দেখেন কি বলতেছে যে ভাই আপনি একটা ভিডিও বানান, ভিডিও বানিয়ে সবাইকে কাজ করতে বারণ করেন আর বলেন অ্যাডমিন মারা গেছে, ঠিক আছে। অ্যাডমিন মারা গেছে এই কথা বলতেছে। ভাই এগুলো বলার দরকার নেই, ঠিক আছে। আপনি যে কাজ করছেন, ঠিক আছে। এখন আপনি যদি অ্যাডমিনের সাথে কানেক্টিভিটি না থাকে, মনে করেন যে আপনি অ্যাডমিনের সাথে কথাবার্তা না চলে, আপনি কাজ কেন করছেন অ্যাপ্লিকেশন, সেটা একটু আমাকে বলেন। মনে করেন আপনি যে এখানে কাজ করতেছেন, কোনো প্রুফ নেই, আপনি এখানে কাজ করতেছেন। আমি তো নিজে এখান থেকে কিছু পেমেন্ট পাইছি, ঠিক আছে। এমন না যে পেমেন্ট পাইনি। আমি যে ইনকাম করছি আমি তো ওখান থেকে উইথড্র করেছি। আমি ভাবছি যে এখন উড়াধরা ইনকাম করি, আমি সম্পূর্ণ 1 তারিখ উইথড্র করবো, আমি তো এইটা ভাবছি। কিন্তু এইটা কখনোই আপনারা করবেন না, যে কোনো অ্যাপ্লিকেশন ক্ষেত্রে কখনোই করবেন না। যে পয়েন্ট হবে আপনার সেটা উইথড্র করবেন। এবার আমি একটা বলদামের মতো কাজ করে আমার জাস্ট পয়েন্টগুলো সব এখন আমার যে কাজটা বেঁধে গেছে। আমি আমার ছোটো ভাইকে বলছি ধরে আমি প্রায় 3,000 মতো টাকা দিব। তো 3,000 টাকাও তো আমার দেওয়া লাগবে, ঠিক আছে। আমি তো পেমেন্ট পাইনি, বাট ওটাতে টাকা আমার দেওয়া লাগবে। তো আমি বিভিন্ন এখন জায়গা থেকে টাকা ম্যানেজ করে ওকে টাকা দিতে হবে। তো এখন আমার কী করার আছে? এখন আমাদের জাস্ট ওই একটা কাজই করা আছে, তাকে মেসেজ দেওয়া এবং তার পাশাপাশি স্ক্রিনশট প্রুফ জমা দেওয়া, ঠিক আছে। স্ক্রিনশট এবং প্রুফ জমা দেওয়া এবং তাকে মেসেজ দেওয়া। বিভিন্ন আইডি থেকে বিভিন্নভাবে মেসেজ দেন, ওকে। আর আমাকে যারা ফোন দিতেছেন, ভাই আমি তো অ্যাডমিন না, যদি আমি অ্যাডমিন হতাম, ঠিক আছে ভাই, তাহলে মনে করেন আমি এতদিন করি ফোন নাম্বার ইউটিউব চ্যানেল এসব, আমার ইউটিউব চ্যানেল ছোটো একটা চ্যানেল, এই সব মনে করে ডিলিট মিট করে আমি জাস্ট চাঁদাতে সুবিধা থাকতাম, যে কয় টাকা তারা ইনকাম করে, ঠিক আছে। এরকম যে আমরা ইনকাম করতাম, চাঁদাতে সুবিধা থাকতাম। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনার অ্যাডমিনকে ভাবে নক দেন, তাহলে অবশ্যই কিছু একটা করতে পারবেন, পেমেন্ট এখন থেকে পেতে পারবেন। তো বন্ধু এই ছিল ভিডিও। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা নেক্সট পদক্ষেপ কিনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার নিজে থেকে খারাপ লাগতেছে ভাই, আপনারা দেখেন আমি কতগুলো পয়েন্ট করছি। আমি আমার ছোটো ভাইকে দিয়ে কতগুলো পয়েন্ট করাইছি, ওকেও তো প্রায় 3,000 টাকা দেওয়ার কথা আমার এই সপ্তাহের ভিতরে। তো এইগুলো আমাকে দিতে হবে। তো সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা জাস্ট কমেন্ট করেন যে নেক্সট আমরা এখন কী পদক্ষেপ নিতে পারি। তো বন্ধু দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।